আচ্ছা, একটা সম্পর্ককে বাঁচাতে 1 সপ্তাহের জন্য অন্য কারোর সাথে জড়ানোর অনুমতি, ব্যাপারটা কেমন শোনায়? বেশ অদ্ভুত, তাই না? বলিউড কমেডি মাস্তি 4 ঠিক এই রকমই এক আজব আইডিয়া নিয়ে হাজির হয়েছে। তো চলুন এই মজাদার গল্পের ভেতরে ঢু মারা যাক। এই পুরো সিনেমার কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো নিজেদের ফ্যান্টাসি পূরণ করার জন্য পাওয়া 1 সপ্তাহের ছাড়পত্র কি সত্যি একটা ভাঙতে বসা বিয়েকে জোড়া লাগাতে পারে? কি মনে হয়? তো গল্পের শুরুতেই দেখা যাক আমাদের 3 নায়ককে, অমর, প্রেম আর মিত। 3 বন্ধু। আপাতদৃষ্টিতে তাদের জীবনের সবকিছুই ঠিকঠাকে, কিন্তু একটা জায়গায় এসে তারা 3 জনই একদম ফেঁসে গেছে, আর সেটা হলো তাদের বিবাহিত জীবন। সোজা কথায় তারা কেউই নিজেদের বিয়ে নিয়ে এক ফোঁটাও খুশি নয়। আর তাদের অভিযোগগুলো শুনলে না রীতিমতো হাসি পাবে। যেমন ধরুন অমরের কথা, তার স্ত্রী বিন্দিয়া রাস্তা থেকে যাকে তাকে, মানে মানুষ পশু পাখি যা পায় ধরে বাড়িতে নিয়ে আসে। এরপর আছে মিত, যার স্ত্রী গীতা সব ধর্মীয় উৎসব নিয়ে এতটাই ব্যস্ত যে বেচারা জীবনটাই যেন একটা রোল প্লেয়িং গেম হয়ে গেছে। আর সবশেষে প্রেম, যার স্ত্রী আঁচল এতটাই পজেসিভ যে সে তার ফোনে একটা হেলথ ট্র্যাকিং অ্যাপ বসিয়ে রেখেছে। মানে সে কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছুর ওপর 24 ঘন্টা নজরদারি। ভাবা যায়? তো এই রকম একটা দমবন্ধ করা পরিস্থিতি থেকে বেরোনোর জন্য তারা যখন পথ খুঁজছে, ঠিক তখনই তাদের দেখা হয় বন্ধু কামরাজের সাথে। বাইরে থেকে দেখলে মনে হবে কামরাজের জীবনটা একদম পারফেক্ট, আর তার জীবন দেখেই এই 3 বন্ধুর মাথায় আসে একটা আইডিয়া, একটা যুগান্তকারী যদিও খুবই অদ্ভুত সমাধান। আর সেই সমাধানটারই নাম হলো লাভ ভিসা। কনসেপ্টটা কি? খুবই সোজা। স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে 1 সপ্তাহের জন্য একটা ফ্রি পাস পাওয়া। এই 1 সপ্তাহে একজন স্বামী তার বিয়ের বাইরে নিজের সব ফ্যান্টাসি পূরণ করতে পারবে, আর তার জন্য তাকে কোনো জবাবদিহি করতে হবে না, মানে নো কনসিকুয়েন্স। ওদের ভাষায় বলতে গেলে লাভ ভিসা হলো বিয়ের ফ্রি হিটের মতো। তুমি 4 মারতে পারো, 6 মারতে পারো, কিন্তু আউট হওয়ার কোনো ভয় নেই। মানে বুঝতেই পারছেন, ক্রিকেটের এই উপমা দিয়ে তারা বোঝাতে চাইছে যে এই সুযোগটা কতটা সেফ আর লোভনীয়। কিন্তু কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, এখানে ঠিক তার উল্টোটা হলো। তাদের এই রঙিন স্বপ্নের ফানুসটা ফুটো হতে একদমই বেশি সময় লাগেনি। চলুন এবার দেখা যাক তাদের এই দুর্দান্ত প্ল্যানটা ঠিক কতটা হাস্যকরভাবে ফ্লপ করেছিল। মানে তাদের প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে তফাতটা ছিল আক্ষরিক অর্থেই আকাশ পাতাল। ওরা ভেবেছিল কি দারুণ সব রোম্যান্টিক অ্যাডভেঞ্চার হবে, মনের সব ফ্যান্টাসি পূরণ হবে, আর বাস্তবে কি হলো? শুধুই একের পর এক হাস্যকর ডিজাস্টার আর নতুন নতুন ঝামেলা। নতুন পার্টনার পাওয়া তো অনেক দূরের কথা, সাফল্যের ছিটে ফোটাও ছিল না। তো এত কিছুর পর তাদের সাফল্যের স্কোর কার্ডটা দেখতে চান? স্কোরটা হলো একটা বড়সড় 0। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 0। একটাও সফল এনকাউন্টার হয়নি। পুরো সপ্তাহটাই ছিল একটা কমপ্লিট ডিজাস্টার। কয়েকটা উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। অমর মাসালান একজন চিড়িয়াখানার কর্মীকে ইমপ্রেস করতে গিয়ে চিড়িয়াখানার প্রায় সব পশু পাখির তাড়া খেল। প্রেম, যে ম্যাসিউজের কাছে গিয়েছিল, সে আসলে একজন বৃদ্ধা মহিলা যিনি তাকে নিজের মৃত স্বামী ভেবে বসেছিলেন। আর বেচারা মিথ, তাকে তো লোকজন ভিক্ষুক ভেবে আচ্ছা করে ধোলাই দিয়ে দিল। তো আমাদের এই 3 নায়ক যখন নিজেদের ব্যর্থতা নিয়ে একেবারে হতাশ, ঠিক তখনই কিন্তু গল্পে আসল মোড়টা আসে। তাদের সপ্তাহ শেষ হওয়ার সাথে সাথেই স্ত্রীরা একটা বোমা ফাটায়, আর সেটা হলো এবার তাদের পালা। ছোট্ট কিন্তু ভয়ঙ্কর একটা ঘোষণা, এখন আমাদের পালা। ব্যাস, এই একটা বাক্যেই পুরো গল্পের পাওয়ার ডায়নামিক্স, মানে ক্ষমতার ভারসাম্য, একদম 360 ডিগ্রি ঘুরে গেল। এরপর থেকে স্বামীদের মধ্যে যা শুরু হলো, তাকে আতঙ্ক ছাড়া আর কিছুই বলা যায় না। প্রথম দিন স্ত্রীরা যখন সত্যি সত্যি তাদের লাভ ভিসা ট্রিপে চলে গেল, ওরা তো একেবারে থ। তৃতীয় দিনের মাথায় ওদের মধ্যে প্যানিক শুরু হয়ে গেল, কারণ ওদের মনে হতে লাগলো স্ত্রীরা তো সফল হয়ে যেতে পারে। পঞ্চম দিনে তারা আর থাকতে না পেরে ভিক্ষুক, ওয়েটার আর শেখের ছদ্মবেশে স্ত্রীদের পিছু পিছু রিসর্টে পৌঁছে গেল। আর সপ্তম দিনে কি হলো? তাদের সব প্ল্যান, সব চেষ্টা একটার পর একটা চরম অপমানজনক ব্যর্থতায় শেষ হলো। আর ঠিক এখানেই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা, এমন একটা মোড় যা পুরো ঘটনাটাকেই একটা অন্য চোখে দেখতে বাধ্য করবে। প্রশ্নটা হলো, স্ত্রীদের এই অ্যাফেয়ার, তাদের ওই সুদর্শন সঙ্গীরা, এই সব কিছু কি আদৌ সত্যি ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে? আর উত্তরটা হলো না, কিচ্ছু সত্যি ছিল না। পুরো ব্যাপারটাই ছিল একটা বিরাট সাজানো নাটক। মানে স্ত্রীদের মাস্টার প্ল্যানটা ছিল এক কথায় ব্রিলিয়ান্ট। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। 1,
ওরা জানতো যে তাদের স্বামীরা বিয়ে নিয়ে একদমই খুশি নয়, আর ওরা লাভ ভিসার ব্যাপারেও সব শুনে ফেলেছিল। 2, স্বামীদের ওই এক সপ্তাহের অ্যাডভেঞ্চারে তারা যাদের যাদের সাথে মিট করেছিল, মানে ওই চিড়িয়াখানা কর্মী থেকে শুরু করে বৃদ্ধা মহিলা পর্যন্ত, সবাই ছিল ভাড়া করা অভিনেতা। 3, রিসর্টের ওই সুদর্শন প্রেমিকরা আসলে তাদেরই আত্মীয় স্বজন ছিল। উদ্দেশ্য ছিল স্বামীদের পরীক্ষা করা, দেখা যে তারা তাদের বিয়েটাকে বাঁচাতে এগিয়ে আসে কি না। আর 4, পুরো ওই প্ল্যানটাই ছিল স্বামীদের একটা শিক্ষা দেওয়ার জন্য, বিশ্বাস, ভালোবাসা আর কমিউনিকেশন কতটা জরুরি সেটা বোঝানোর জন্য। তাহলে এই পুরো কাণ্ডকারখানা থেকে আসল শিক্ষাটা কি মিলল? চলুন এবার গল্পের একদম শেষ পর্যায়ে, মানে এর মোরাল অফ দ্য স্টোরিটা একটু দেখে নেওয়া যাক। সিনেমার শেষে একটা ডায়লগ আছে যা আসলে পুরো গল্পের সারমর্ম, আর সেটা হলো, আমাদের কাছে তো 7 জন্মের ভিসা আছে, আমরা কেন 7 দিনের ভিসার পেছনে দৌড়াচ্ছি? কি দারুণ একটা কথা, তাই না? দিন শেষে গল্পটা কিন্তু এটাই প্রমাণ করে দেয় যে একটা মজবুত সম্পর্কের চাবিকাঠি কোনো ফ্রি পাস বা ছাড়পত্র নয়। আসল চাবিকাঠি হলো একে অপরের প্রতি সততা আর নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা। তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, দাম্পত্য জীবনের একঘেয়েমি কাটানোর জন্য এই ধরনের র্যাডিক্যাল অনেস্টি বা চরম সততা দেখানোটা কি সত্যিই কোনো সমাধান, নাকি এটা আসলে সম্পর্কটাকে আরও জটিল করে তোলার, আরও বিশৃঙ্খলা তৈরির একটা নতুন রাস্তা? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।